ওম গঙ্গনপতয়ে নমঃ। ওং শাং সিং সংসারচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 9 জুন 2025 সোমবার, 25শে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করবে 8টা 50 মিনিট পর্যন্ত সময়, তারপর বৃশ্চিক রাশিতে গমন করে যাবে। বিশাখা নক্ষত্র দিয়ে 3টে 31 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। মূলত বৃশ্চিক রাশি সারাদিনটা পেয়ে যাচ্ছে এবং বিশাখা নক্ষত্র 3টে 31 মিনিট বিকালবেলা, তারপর অনুরাধা নক্ষত্র পাচ্ছে। দুটি নক্ষত্র এবং দুটি রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন। চলুন সরাসরি আলোচনায় যাব। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন। 35 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 35 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আজকের দিনে শুক্রদেব একটু ডিস্টারবেন্সের মধ্যে বসে গেল, তবুও বলবো তারা শুদ্ধি পেয়ে গেছে। আর আপনার রাশিপতি আজকের দিনটা ভালোই ফল দেবে বলছেন, কিন্তু অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে আপনার রাশি ভাবেরই অধিপতি গ্রহের জায়গা অষ্টম ভাব। চন্দ্র এখানেতে নিচস্থ হয়ে যায়। যাই হোক, ঘটনাচক্রে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। ঘটনাচক্রে আপনার বাড়ির পরিবেশ সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকবেন। গাড়ি জোরে চালাতে যাবেন না। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, গৃহবাড়ি নির্মাণের শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। তবে যে সমস্ত বন্ধুরা এটা স্বাস্থ্যের প্রতি যারা যারা বিশেষভাবে ব্লাড প্রেশারের রুগী আছেন না, তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। তবে নতুন সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে একটু চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন এবং চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, মোটামুটি যা দেখা যাচ্ছে। প্রেম বিবাহের দিকে কথাবার্তা এগোতে পারেন, মোটামুটি ঠিকঠাক হবে। আপনার ইচ্ছা শক্তি প্রবল করে এগোবার চেষ্টা করুন, দুর্দান্ত দিন হয়ে যাবে বলে মনে করছি আপনাদের। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। সেক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে মনে করছি। শেষের দিকে না আপনারা একটু সতর্ক থাকবেন, মানে শেষের দিকে বলতে ওই 4টের পরের সময়টা আপনারা বেশি করে সতর্ক থাকবেন। ব্যয়টাকে একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা খারাপ নয়, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, কিন্তু চাপা উত্তেজনা, চাপা টেনশান, শরীর খারাপের জন্য কাজ পণ্ড হয়ে যাওয়া, এগুলো হবে আর কি। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা একটু সতর্কতার দরকার আছে, কেন আপনাদের প্রেমের জায়গাটা চাপা উত্তেজনা থাকতে পারে সামান্য। মায়ের শরীর স্বাস্থ্যের খারাপ যাওয়া, ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়া, এগুলো থাকতে পারে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভুলভাল হয়ে গিয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। শ্বশুরবাড়িতে কিছু ব্যাঘাত আসতে পারে আজকের দিনে। এর মধ্যেও 11th হাউস 10th হাউস অনেকটা সাপোর্ট দিচ্ছে, 9th হাউসও সাপোর্ট দিচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে এই সমস্যা থেকে বেরিয়ে এসেও আপনি সাফল্য পাবেন। চাকরির জায়গাটা খারাপ না, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে। চাপা উত্তেজনা, চাপা টেনশন একটু থাকবে ওঠে, কিন্তু এইগুলো ভালোর দিকে যাচ্ছে আজকের দিনটা। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, আপনাদের আর্থিক সংক্রান্ত ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে। চাপা উত্তেজনার মধ্যে দিয়ে গেলেও আপনি প্রেমের জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপরে ঠিকঠাক থাকবে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার প্ল্যানিংগুলো নষ্ট করতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ব্যয়ের পরিমাণটা বাড়তে পারে আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। রবিদেব বসে থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অসুবিধা করছে না। আপনার রাশিপতি আজকের দিনে ড্যামেজের মধ্যে থেকেও পজিটিভ দিকে চলে গেছে, অসুবিধার কিছু নেই। কারণ ব্যয়টা দেখাচ্ছে বেশি করে।
মেডিকেল ব্যয়, মেডিসিনের জন্য ব্যয়, এইগুলো দেখাচ্ছে। আবার এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ দেখাচ্ছে, ভালো ফল পাবেন। চন্দ্র আজকের দিনে সপ্তমভাবে আছে, সপ্তম ভাব দিয়ে যাবে 8:50 মিনিটের পর থেকে। তো সেক্ষেত্রে আমি বলবো বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় একটু মুচড়ে যাওয়া জায়গা তৈরি হলো। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো হতেই যাচ্ছে, আর যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এই দুটো জায়গা ভালো হবে বলে মনে করছি। প্রেমের জায়গাটায় খারাপ হবে না, মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা কিছু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনটায়। সেইটা মোকাবিলা করার জন্য আপনাকে তাৎক্ষণিক চিন্তা ভাবনা করতে হবে এবং সাহস আনতে হবে। সাহস নিয়ে এসে সেটার মোকাবিলা করার চেষ্টা করতে হবে। কেরিয়ারের জগতে কিন্তু শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। আটকে থাকা টাকা পয়সা ফেরত পেতে পারেন, সেটাও একটা ব্যাপার। পরিবারের সদস্যদের থেকে আপনি সাপোর্ট পাচ্ছেন। রাজনীতি যারা করছেন তাদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। এগুলো ভালোর দিকে যাবে বলে মনে করছি। দাম্পত্যের ক্ষেত্রে ওই বললাম, একটু একটু যদি অ্যাডজাস্টমেন্ট করে চলেন, একটু যদি নিজেদের টেনাসিটিটাকে একটুখানি যদি পজিটিভ দিকে ধাবিত করেন, তাহলে আনন্দজনক জায়গা হবে, বেড কমফোর্ট হবে। আদারওয়াইজ বেড কমফোর্টটা দেখা যাচ্ছে। আর ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। আর কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ মোটের উপর ভালো, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা না। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে সাকসেস অতটা নেই, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আজকের দিনটা। প্রেমেতে মোটের উপর ঠিকঠাক আছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, প্রেম জীবন ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতেই আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, বিপদে পড়তে পারেন। চাকরির জায়গাটা ভালো। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে 8:50 মিনিটের পর থেকে সকালবেলা। তো সেক্ষেত্রে দেখুন আপনার রাশি ভাবের মধ্যে বুধ এবং বৃহস্পতির অবস্থান থাকছে। বুধ আজকের দিনে একটু চাপের মধ্যে আছে। বৃহস্পতি আজকের দিনে আপনার সামান্য একটু চাপের মধ্যে আছে। যাই হোক, কিন্তু চন্দ্র তো বাজে অবস্থার মধ্যে আছে, মানে নিচস্থ হয়ে গেছে এখানে। তো ঘটনাচক্রে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন চাকরির জায়গাটা ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, এটা একটা ব্যাপার। চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার জায়গাটা তৈরি হতে আছে। কিন্তু অপ্রয়োজনীয় খরচ হয়ে যেতে পারে আপনাদের। আইনি বিষয়ে সতর্ক থাকতে হবে, সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন আজকের দিনটায়। ভীষণ প্রবলেম হতে পারে, মাথায় রেখে চলবেন। দীর্ঘদিন ধরে জীবনে যে উত্তেজনা, চাপ সম্মুখীন হচ্ছেন, সেখান থেকে যেমন মুক্তি পাওয়ার সুযোগ আজকের দিনে আছে, আবার আইনি বিষয়ে জটিলতার মধ্যে পড়ে গিয়ে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি বিজনেসের ক্ষেত্রে কোনো আপনার চুক্তি সাধন করতে হয়, তাহলে একটু দেখে শুনে একটু চুক্তি সাধন করার চেষ্টা করবেন। কাগজপত্র পড়ে নিন, তারপরে আপনি এগোবার চেষ্টা করবেন। আর কর্মক্ষেত্রে ভালো আজকের দিনে। একটু সামান্য টুকটাক ঝামেলা হয়, সেগুলোকে কূটনৈতিক চিন্তা ভাবনা করে একটু ট্যাকেল করে বের করে দিতে হবে, এটা মাথায় রাখবেন। আর এদিকটায় বাড়ির পরিবেশটা তো ভালো, প্রেমের জায়গাটা খারাপ না। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই শত্রু বৃদ্ধি হতে পারে। আবার অপরদিকে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের জায়গাতে আপনি আছেন, তো শত্রু বৃদ্ধি হতে পারে, একটু খেয়াল রাখবেন। তবে এই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম পাওয়ার একটা সুযোগ থাকছে।
আর একটা হচ্ছে ছুরি কাঁচি, ভারী যন্ত্রপাতি, আগুন বিদ্যুৎ এগুলো ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকছে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো। আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ না। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, তবে শত্রু বৃদ্ধি হওয়ার যোগও দেখা যাচ্ছে। আজকের দিনে শরীর স্বাস্থ্য একটু ব্যাঁচব্যাঁচ করতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আজকে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে ভাই, খেয়াল রাখুন আজকের দিনটা। আহ, সেখানে একটু চাপা উত্তেজনা হতে পারে, ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে, একটুখানি খেয়াল রাখতে হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, চাকরির জায়গাটার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন। 21 ডট নিয়ে করছেন, অ্যাভারেজ 21 ডট খুব একটা বড় ডট নয়, অ্যাভারেজ ফল দেবে বলছে আজকের দিনটায়। আর চন্দ্র আজকের দিনে আপনার পঞ্চমভাবে অবস্থান করে আছে 8টা 50 মিনিটের পর থেকে। আর ঘটনাচক্রে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আজকের দিনে অষ্টম ভাব দ্বাদশ ভাবে একটা বড় কানেকশন পঞ্চমের সঙ্গে হয়ে গেছে। তবে পঞ্চম ভাবের স্ট্রেংথ অনেকটা বেশি আছে, কিন্তু এখানে তো চন্দ্র খুব একটা ভালো কাজ করতে পারে না। আপাত দৃষ্টিতে কাজের প্রতি আপনাকে ডেডিকেশন রাখতে হবে আজকের দিনটা। আর সেখানেতে আপনার ভালো হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে। খোলাখুলি আর সমস্ত আলোচনার মাধ্যমে নিজেদের কাজগুলোকে হাসিল করার চেষ্টা করুন। সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। আর শত্রু কিন্তু চাপাচাপি করবে আজকের দিনে। অতিরিক্ত আত্মবিশ্বাস আজকের দিনে থাকা ভালো, কিন্তু চোখ কান খোলা রেখে এগোবার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে কিছু টানাপোড়েন সৃষ্টি হতে পারে আজকের দিনে। সন্তানের বেপথে যাচ্ছে কিনা খেয়াল রাখবেন। ওয়াইন খেতে যাবেন না, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে। আর স্বামী স্ত্রীর মধ্যে নিজেদের অন্তর্দ্বন্দ্ব বড় আকার ধারণ যাতে না করেন সেদিকটা খেয়াল রাখুন। উচ্চশিক্ষায় কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনটা। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে আপনাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। আইনি জটিলতার মধ্যে থাকলে সমস্যার মধ্যে ভুগতে হতে পারে। শরীর স্বাস্থ্য ল্যাথার্জি ভাব আপনাকে সমস্যায় ফেলতে পারে আজকের দিনটায়। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হবে বলে মনে করছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, প্রেমের ক্ষেত্রে খারাপ না। শত্রুকে চোখে চোখে রাখুন। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, তবে কোনো নতুন চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগটাও থাকবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকছে। বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, কিছুটা বেটার ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা খারাপ নয়। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। মঙ্গল এবং কেতু বসে আছে। মঙ্গল কেতুর যোগ ভালো হয় না সাধারণত, কিন্তু কোনো কোনো বিশেষ ক্ষেত্রে ভালো হয়ে থাকে। এটা নাটাল ছকে বিশেষ যোগ থাকার ব্যাপার আছে। যাই হোক, সেই ডিসকাশনে পরে যাব। মঙ্গল আজকের দিনে কি বলছে, মঙ্গল আজকের দিনে ভালো আছে, আর কেতু আজকের দিনে ভালো আছে। এবারে চতুর্থ ভাব দিয়ে যাবে হচ্ছে গিয়ে 8টা 50 মিনিটের পর থেকে চন্দ্র চতুর্থ ভাব দিয়ে যাবে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তার আগে পর্যন্ত আপনার তৃতীয় ভাব দিয়ে যেতে থাকবে। তো ঘটনাচক্রে কি হতে যাচ্ছে আজকের দিনটায়, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। যারা গৃহ সম্পত্তি, বাড়ি গাড়ি কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে, ভালো ফল পাবেন। 1 নম্বর, দাম্পত্য ক্ষেত্র ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন বা ব্যবসা বাণিজ্য যাই করুন না কেন ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। শত্রু একটু বাড়তে পারে বা আপনার কম্পিটিশন লেভেলটা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে লাগাম ছাড়া প্রেম হবে আজকের দিনে। সাহসিকতার মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আশা করতে পারেন আজকের দিনটায়।
তবে হুইমজিক্যালি কোনো ডিসিশন নেবেন না। আর শার্প যন্ত্রপাতি, আগুন, বিদ্যুৎ এগুলো ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ইচ্ছা শক্তি পূরণ হবে আজকের দিনে। দীর্ঘদিনের কোনো টানাপোড়েন আজকের দিনে ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাই শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। একটা চাপা উত্তেজনা, মেন্টাল স্ট্রেস এগুলো বর্তাচ্ছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে নিজেদের মধ্যে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। চাকরির জায়গাটা মোটের ওপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। সেক্ষেত্রে বলবো আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণ ভালো হবে বলে মনে করছি। বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে। আজকের দিনটা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, বাড়ির কাছাকাছি সেলস মার্কেটিং করতে হতে পারে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে অনুরোধ করব। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। বিদ্যুৎ আগুন ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে শুভ। ভ্রমণ ভালোর দিকে যাবে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা মোটের উপরে ভালোই দেখতে পাচ্ছি। সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 8:50 পর থেকে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা মনোবদ্ধ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, সেরা সন্ধ্যা কাটাতে যাচ্ছেন। আর চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। চাকরির ক্ষেত্রে একটু শত্রুতা বৃদ্ধি পেলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রেমেতে হাবুডুবু খাবেন, বাড়ির পরিবেশ ভালো হবে বলে মনে করছি। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো হবে। ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। প্রশাসনিক কাজের ক্ষেত্রে যুক্ত থাকলে আপনাদের প্রেশারটা একটু বেড়ে যেতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আবারও বলছি, একটু সতর্কতা অবলম্বন করে চললে ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায়। আজকের দিনে ভ্রমণও হতে পারে, বিদেশ ভ্রমণের মতো ব্যাপার ট্যাপার থাকছে আজকের দিনটা। যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে হয়তো হতে পারে। আর সেটা বা চাকরির জায়গাটা কিন্তু একটু চাপা উত্তেজনা আপনাদের বর্তাচ্ছে আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ না। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের জায়গায় ভালো ফল পাবেন। এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, ইন্টারভিউ আছে আজকের দিনে, সফলতা প্রাপ্তির সুযোগটা বেশিই থাকছে বলে মনে করছি আজকের দিনটা। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে কাজ করতে হয় এবং সাহসিকতায় কাজের জায়গায় কাজকর্ম করছেন, ভালো হবে। এবং এই সমস্ত ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গায় নেগেটিভটা বেশি হয়ে যেতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। ভাই আজকের দিনে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। আগুন, বিদ্যুৎ, শার্প যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবে। চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে অনুরোধ করব। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে আপনারা অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন। তার 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে থেকে পজিটিভ দিকে যাচ্ছে আর কি। 8:50 পর থেকে দ্বিতীয় ভাবদি চন্দ্র আপনার গমন করতে থাকবে এবং বিশাখা ও অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের থাকছে। প্রেমেটা হাবুডুবু খাবেন। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত, ফাইন্যান্সিয়াল সেক্টর এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছেন। আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন পেতে যাচ্ছেন, আপনারা চাকরি পেয়ে যেতে পারেন, ভালো হবে। অ্যাটলিস্ট তো ভালো হবে চাকরিটা।
বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাচ্ছে আজকের দিনটা। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। কথোপকথনের ক্ষেত্রে বা শব্দ চয়নের ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়ার জায়গাটা তৈরি হয়ে আছে, খেয়াল রাখতে হবে। চাকরি যেখানে করছেন সেখানেতে একটু সাবধানে এগোতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। সেখানে প্রেশার থাকছে, এনার্জি শক্তি একটু কম থাকবে, কিন্তু আপনাকে কাজগুলো কমপ্লিট করার সময়ের সাথে সাথে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে। এর ফলে আপনি কাঙ্ক্ষিত শুভ ফলগুলো পেতে পারবেন, অসাধারণ হবে। সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, তর্ক বিতর্ক করতে যাবেন না, অপ্রয়োজনীয় দোষ ত্রুটি খুঁজে বেড়াতে যাবেন না কারোর জন্য, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা না, একটু সতর্কতার দরকার, যে খুনসুটি হওয়ার যোগ তৈরি হয়ে আছে। তবুও বলবো আপনারা যদি একটু অ্যাডজাস্টমেন্ট করেন, দাম্পত্য ক্ষেত্রটা, দাম্পত্য অশান্তিটা এড়িয়ে যেতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে তুখর গতিতে চলবে, ভালো ফল পাবেন বলে আশা করতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পেয়ে যাবেন বলে আশা করতে পারেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন আপনারা পাবেন। প্রেমের ক্ষেত্রে চাপের মধ্যে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। শত্রু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখুন। পুরানো রোগ বৃদ্ধির যোগ দেখা যেতে পারে, খেয়াল রাখুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, এবং পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। তবে ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা, আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের সতর্কতা একটু অবলম্বন করে চলতে অনুরোধ করব। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, সেই জায়গাটা সবথেকে বেশি সমস্যাদায়ক জায়গা তৈরি হয়ে আছে। আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, বিদেশে অবস্থান করছেন, সতর্ক থাকতে হবে। আর শত্রুর জায়গাটা বলেছি, আইন আদালত থাকলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তবে উচ্চশিক্ষার ক্ষেত্র, স্বদেশে আছেন, ভালো হবে। প্রেমের জায়গাটায় ভালো হবে। ভ্রমণের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা ভীষণ প্রেশারে থাকবেন আজকের দিনে। চাকরির জায়গাটায় কারোর দোষ ত্রুটি খুঁজে নিজেকে ঝামেলার মধ্যে ফেলতে যাবেন না। বৃশ্চিক রাশির বন্ধু আজকের দিনে, বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা চকলেট কালারটাই ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। আজকের দিনে চন্দ্র অষ্টম ভাব আপনার রাশি বা লগ্ন ভাব দিয়ে যাচ্ছে 8টা 50 পর থেকে, বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা অষ্টমের সঙ্গে আপনার কানেকশন তৈরি হয়ে গেল আবার। যাই হোক, ঘটনাচক্রে কি হতে যাচ্ছে দেখুন। উচ্চশিক্ষা বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে তো ভালো দেখা যাচ্ছে, রিসার্চ করারদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, কিন্তু সব কিছুই হবে বাধা বিঘ্ন মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে, এমনি হবে না। 29 ডট নিয়ে এগোচ্ছেন, সেটা অনেকটা ভালো। আপনার রাশিপতি আজকের দিনটায় পজিটিভ আছে, সেটাও ভালো। কিন্তু ঘটনা হচ্ছে এই যে পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা খারাপ হয়ে যেতে পারে, আপনাদের মাথায় রেখে চলতে হবে এটা। প্রেমের জায়গাটা খারাপ না, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। চিকিৎসা সংক্রান্ত ব্যয়, মেডিকেল সংক্রান্ত বা মেডিসিন সংক্রান্ত ব্যয় বেড়ে যেতে পারে, আপনাদের খেয়াল রেখে চলতে হবে। তবে দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না। চাকরির জায়গাটার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মিছরির ছুরির মতো যেরকম পরিস্থিতি তৈরি হয়ে যাতে না যায় আপনার কাজের ক্ষেত্রে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। কারোর সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। তর্ক বিতর্ক করে সময় নষ্ট করতে যাবেন না। কর্মক্ষেত্রে আপনি সফলতার দিকে যাবেন, সাবধানতা অবলম্বন করবেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন। এগুলো সাবধানতা অবলম্বন করে চললেই হবে বলে মনে করছি, ভালোর দিকে যাবে সেক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধুরা একটু মোটামুটি ঠিকই আছে, ব্যাক ক্যালকুলেশনও দেখতে পাচ্ছি। একটু চাপা টেনশনের মুখোমুখি হচ্ছেন বটে, কিন্তু ঠিকঠাক আছে। যেটা প্রথমে বলেছি সেটাই থাক, সেই ব্যাপারটা এই ভালোর দিকে যাবে বলে মনে করছি। জীবনসঙ্গীর সঙ্গে দুর্দান্ত দিন হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা তো ভালো দেখা যাচ্ছে, ভালোই।
বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, আপনাদের মেন্টাল স্ট্রেসটাকে বেড়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়বে, পুরানো রোগের প্রাদুর্ভাব বেশি বৃদ্ধি পেতে পারে, হার্টের প্রবলেম থাকলে সতর্ক থাকার দরকার আছে। প্রেমের জায়গাটা খারাপ না, আর্থিক জায়গাটা খুব একটা যে খারাপ হবে তা না, মোটের উপরে ভালো। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো। আজকের দিনটায় সাপোর্টিভ জায়গাটা থাকছে। আজকের দিনটা আর্থিক জায়গাটা স্টেবল থাকবে। দাম্পত্য ক্ষেত্রে চাপ ও উত্তেজনা থাকলে সেখান থেকে বেরিয়ে এসে ভালো ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে ভালোর দিকে যাবে। আর চাকরির জায়গাটা খারাপ নয়, একটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যাবেন বটে, কিন্তু চাকরির জায়গাটা ভালো। ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে থাকলেও আমি বলবো খেলতে যাবেন না আজকের দিনটা, আপনারা খেলাধুলার দিকে যাবেন না। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব ভালোই হতে যাচ্ছে আজকের দিনটা। প্রেমের জায়গাটা খারাপ নয়, ভালোই হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7। আজকের দিনে আপনারা দুধে আলতা কালারটা ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো। আর আপনার রাশিপতি আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে মিডিল সাম অবস্থায় আছে আর কি, খুব বেশি ভালো আর মন্দ বলবো না। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 8:50 পর থেকে। তো সতর্কতা অবলম্বন বিশেষ করে করে এগোতে হবে। কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে? শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে আজকের দিনে। ঝুটমুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, সেই দিকটা খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চালানোর দরকার আছে আজকের দিনটায়। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা বাড়ি গাড়ি সম্পত্তি সংস্কার করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে, সেই জায়গাটা খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটা সামলাবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, মাথায় রেখে চলবেন। আর আপনি আপনার বুদ্ধিটাকে একটা উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। কষ্ট, কথার কষ্ট আছে অনেক, সেটা নিশ্চিত। সেটা কিন্তু আপনাকে অনেক ক্ষেত্র থেকে বার করে নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে বলবো জীবনযাত্রার ক্ষেত্রে নতুনত্ব আসবে। বিপণন ভিত্তিক যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে। ভালোই হবে বলে মনে করছে। সেক্ষেত্রে নতুন চাকরি যারা খোঁজ করছিলেন আজকের দিনটা কিন্তু পজিটিভ। চাকরি চেঞ্জ করার জায়গাটা পজিটিভ, প্রেমের জায়গাটা ভালো, সন্তান সুখের জায়গাটা ভালো, সন্তান চাকরি পেতে পারে সেই জায়গাটা ভালো। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ জায়গাটা কিছুটা চাপের মধ্যে দিয়ে আপনি হয়তো যাবেন। দেখা যাচ্ছে যেটা হচ্ছে গিয়ে আপনারা না আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলুন। দাম্পত্যের ক্ষেত্রে টানাপোড়েন হতে পারে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে আজকের দিন, খারাপের ব্যাপারটা থাকছে। কিন্তু বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন ভালো। মেধার প্রকাশ এবং বিকাশ করার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আপনার নাম কামাবার সুযোগ থাকবে। অপরদিকে ফাটকায় কিছু প্রাপ্তির যোগ থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকবে। প্রেমের ক্ষেত্রে ভালো হবে, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, সেটা ভালো। বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির চেষ্টা করছেন, সেক্ষেত্রে পজিটিভ। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা ডার্ক লাল রং ব্যবহার করতে, ডার্ক এবং কালচে রং, কালচে লাল যেটা রং সেটা ব্যবহার করতে পারেন।
বা গ্রিন কালারের মধ্যে দিয়ে যেতে পারেন, লালচে গ্রিন। আর 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, 27 ডট তো ভালোই আজকের দিনে। আর আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে। আর 8টা 50 মিনিট সকালবেলার পর থেকে একাদশ ভাবটি চন্দ্র এগোতে থাকবে, বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভাই ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকছে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, চাকরির জায়গাটা অনবদ্য হবে। প্রেমের জায়গাটা হাবুডুবু খাবেন, মোটের উপরে ভালো। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে পজিটিভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার ইচ্ছা শক্তিকে ইতিবাচক জায়গায় যদি প্রভাবিত করেন, শুভ ফলগুলো আপনারা অটোমেটিক্যালি পাবেন বলে মনে করছি আজকের দিনে। ধৈর্য ধরুন, উপার্জনের ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে। স্বার্থপর লোকেদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, মিথ্যে কথা বলা থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। স্বাস্থ্যের, পরিবারের সদস্যদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে এবং আপনারও স্বাস্থ্যের প্রতি সামান্য যত্ন নেওয়ার দরকার আছে। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন ভালোই ফল পাবেন। একটু টানাপোড়েন টেনাসিটির জন্য হবে বটে, কিন্তু তবুও ভালো ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আজকের দিনটা আপনাদের মাথা গরম করলে হবে না। টেম্পারমেন্টটা মানে পকেটে রাখতে হবে। ওই প্রেমের ক্ষেত্রে ঝুট ঝামেলার মধ্যে যাতে না পড়েন খেয়াল রাখতে হবে। শ্বশুর বাড়ি থেকে ব্যাঘাত আসতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অপরদিকে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে একটু চাপা উত্তেজনা থাকবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। শোভনা ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই আপনাদের সতর্কতার দরকার আছে। ছুরি কাঁচি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, সতর্ক থাকবেন। যারা রাস্তাঘাটে চলাফেরা, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত, ফাইন্যান্সিয়াল সেক্টর, এসব সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনারা একটু অধিক সতর্কতা অবলম্বন করে এগোবেন, নাহলে বিপত্তি হতে পারে। হঠাৎ করে কোনো রাগের বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, ভ্যালুয়েবল জিনিস সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন। অপরদিকে এই কম্বিনেশন কাউকে ফাটকার প্রাপ্তি দিয়ে দিতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনটা আপনারা হলুদ রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহের। 27 ডট খারাপ নয়। আর দশম ভাব দিয়ে 8টা 50 মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকবে, বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরির জায়গাটা ভালো, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, সেক্ষেত্রে পজিটিভ। এবং চাকরির ক্ষেত্রে নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনে আপনার অবধারিত ভালো হবেই হবে আজকের দিনটায়। বাড়ির পরিবেশ অবধারিতভাবে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, স্টেবল থাকছে আজকের দিনটায়। তবে শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ্য হওয়ার সম্ভাবনা থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। শান্তিপূর্ণ সহাবস্থান সকলকে নিয়ে চলতে হবে। আর শরীর স্বাস্থ্যের দিকটা একটু উন্নতি করার চেষ্টা করুন। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নামগান করা, এগুলো করুন, ভালো হবে বলে মনে করছে। আজকের দিনে কাউকে টাকা ধার পয়সা ধার দিতে যাবেন না, সেই ধার অর্থ ফেরত পাওয়া মুশকিল আছে। অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, মাথায় রেখে চলবেন। আপনার ভদ্র আচরণ সকলের কাছে খ্যাতি পেতে যাচ্ছে, এটা পজিটিভ। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালো, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে ভাই। অর্থ অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে যাতে ভুলভ্রান্তি না হয় খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটা। আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো। প্রেমের ক্ষেত্রে খুব একটা যে খারাপ হবে তা না, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, একটা চাপা উত্তেজনা, ঘুমের ব্যাঘাত, পেটের গণ্ডগোল এগুলো দেখা দিতে পারে আজকের দিনে। তবে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, চাকরির জায়গাটা ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনার মধ্যেও ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। চাকরির জায়গাটা অনবদ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা খারাপ না। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, অনেকটাই ভালো। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে অ্যাভারেজ ফল দেবে বলছেন। অপরদিকে 8টা 50 মিনিটের পর থেকে নবম ভাবটি চন্দ্র এগোবে, বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে।
আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে কাজকর্ম করেন, অনলাইন কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। সোশ্যাল মিডিয়ার সঙ্গে কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন। আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন দেখতে পাওয়া যেতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, তবে বিভ্রান্তির শিকার হতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। পরিস্থিতির উপর কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। অযথা র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে। ব্যবসা সম্প্রসারণের সুযোগ সুবিধাগুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে বলে মনে করছি। লোক দেখানো, শো অফ করার ক্ষেত্রে ভীষণ 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 সতর্কতার দরকার আছে। ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। অপরের মতবাদকে নিজে গ্রহণ করতে যাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আপনার নিজের মতবাদ অপরকে ইম্পোজ করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। সুখী দাম্পত্য জীবন হবে আশা করছি। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদেরকে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে। শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত আসতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন শুধু, তাহলেই আপনাদের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকবে। সেবেল থাকছে দাম্পত্য ক্ষেত্র এবং চাকরির জায়গাটায়। আজকের দিনে আর্থিক জায়গাটা কিন্তু খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা তো ভালোই হবে বলে মনে করছি। সেবেল থাকছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুরা ভালোই ফল পাবেন। আর রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই পজিটিভ ভাইব্রেশন তো আপনাদের ক্ষেত্রেও দেখাচ্ছে। সেক্ষেত্রে হলো চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। বোকারিজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো হবে। শ্বশুর বাড়ি থেকে কিছু ব্যাঘাত আসতে পারে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। চাকরির জায়গার, দাম্পত্য জায়গাটা এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।